রাতে নামের খুবই ধার্মিক একটি মেয়ে, যে কিনা ছিল অনেক আল্লাভীরু একজন মানুষ। কিন্তু ঘটনাক্রমে সে ভালোবেসে ফেলে এক বখাটে ছেলেকে, যার কিনা ধর্ম ও নামাজের ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। রাতে অনেক চেষ্টা করার পরেও তাকে কোনোভাবেই ঠিক করতে পারে না। তাই তারা দুজনকে অনেক বেশি ভালোবাসার পরেও আলাদা হয়ে যায়। রাতের বিয়ে ঠিক হয়ে যায় অন্য একজনের সাথে। তবে তাদের ভালোবাসার শেষ পরিণতি কী হয়েছিল, শেষ পর্যন্ত রাতে কি তার ভালোবাসার মানুষকে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল, সেটাই আমরা দেখব আজকের অসাধারণ ইন্দোনেশিয়ান ইসলামিক মুভি চিন্তা সুবর গল্প থেকে। গল্পটা শুরু হয় ফজরের আজান দিয়ে। ভোরবেলায় সেই শান্ত পরিবেশে আমাদের গল্পের নায়ক আঙ্গাকে তার বন্ধু ডোডো ফজরের নামাজের জন্য ডাকতে আসছে। কিন্তু আঙ্গা এত গভীর ঘুমে থাকে যে সে উঠতে পারে না। এদিকে অন্য জায়গায় আমাদের নায়িকা রাহিদ তাকে ঘুম থেকে ডেকে তোলে তার ভাবি। এভাবেই একটা সুন্দর ও শান্ত দৃশ্য দিয়ে সিনেমার গল্প শুরু হয়। এরপর সকাল হলে তার গার্লফ্রেন্ড মীর ফোন করে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? আমি তো তোমার ক্যাম্পাসে এসে গেছি, তুমি কোথায়? আঙ্গা তখন মিথ্যে কথা বলেছে, এই তো আমি প্রায় চলে আসছি, আমি এখন বাইকে আছি, গিয়েই তোমাকে ফোন দিচ্ছি। এই বলে সে তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। এরপর সিন পাল্টে গিয়ে আমরা দেখি আঙ্গা আর তার বন্ধু আব্দুর রহমানের সঙ্গে বসে আছে। তার মন খারাপ। আব্দুর রহমান তাকে অনেকভাবে বোঝাতে থাকে, তুমি যেটা করছো সেটা ভুল, হারাম সম্পর্কে কোনো শান্তি নেই, দরকার হলে তুমি বিয়ে করো, কিন্তু হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসো। হারাম সম্পর্ক তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট করে দেবে। আসলে একটু আগে আঙ্গার গার্লফ্রেন্ড মীর তাকে ফোন করেছিল এই জন্য যে তার বিয়ে ঠিক হয়েছে, সে তার বাবা মায়ের অবাধ্য হয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তাই সে আঙ্গাকে তাকে ভুলে যেতে বলে এবং সে আঙ্গার সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছে। এরপর নামাজের সময় হলে আব্দুর রহমান আঙ্গাকে বলে, চলো আমরা নামাজ পড়ে আসি। আঙ্গা বলে, আমার কিছুই ভালো লাগছে না, তুমি নামাজ পড়ে আসো, আমি একটু একা থাকতে চাই। আমার সাথে সবসময় খারাপ কিছুই হয়, আমার জীবনে কোনোদিন ভালো কিছু হয়নি। তখন আব্দুর রহমান বলে, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই খারাপ সম্পর্ক থেকে তোমাকে বাঁচিয়েছে, এজন্য তোমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। পাশেই তো মসজিদ, চলো নামাজ পড়ে আসি, নামাজেই শান্তি। এরপর আব্দুর রহমান তাকে জোর করে মসজিদে নিয়ে যায়। মসজিদে গিয়ে আব্দুর রহমান অজু করতে থাকে, আর আঙ্গা তখনও মন খারাপ করে মেয়েটার কথাই ভাবতে থাকে। সে আব্দুর রহমানকে বলে, আচ্ছা মেয়েরা এমন কেন হয় বলো তো? এদের মনে কি ভালোবাসা বলে কিছুই নেই? একজনকে ভালোবেসে কিভাবে অন্য কাউকে বিয়ে করে? আব্দুর রহমান তখন রেগে গিয়ে বলে, তুমি আসলে পাগল হয়ে গেছো, মসজিদে নামাজ পড়তে সেসব কথা কিভাবে বলো? তুমি মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছো। নামাজ পড়ো, আল্লাহর কাছে যাও, যেন তিনি তোমাকে দিনদার সুন্দর একটা বউ দেন। ঠিক তখনই আমরা রাতিকে দেখতে পাই। সে বলে, আব্দুর রহমান, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, আমি আমার সুন্দরী প্রিয়তমাকে পেয়ে গেছি। এই বলে আঙ্গা নামাজ বাদ দিয়ে দৌড়ে রাতির কাছে যায়। সে গিয়ে বলে, আমার নাম আঙ্গা, আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি, আমার সিজিপিএ 3.58, আমি কি তোমার সঙ্গে পরিচিত হতে পারি? তার এমন অদ্ভুত আচরণে রাতে হতভম্ব হয়ে যায়। সে বলে, তুমি কি সত্যি পুরুষ? তার এমন প্রশ্নে আঙ্গা চমকে যায়। রাতি বলে, যদি তুমি সত্যিকারের পুরুষ হতে তাহলে নামাজ বাদ দিয়ে একজন অপরিচিত মেয়ের কাছে এসে পরিচিত হতে চাইতে না, তুমি আসলে পুরুষই না। আঙ্গা খুবই লজ্জা পায়। এরপর কিছু না বলে সে সোজা গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে আঙ্গা আর আব্দুর রহমান মসজিদের ওস্তাদ সুপ্তার কাছ থেকে ইসলামিক বয়ান শুনতে থাকে। সেখানে রাতিও ছিল। ওস্তাদ সুপ্তা আসলে রাতির বড় ভাই। রাতির বাবা মানি তার পরিবারে আপনজন বলতে শুধু ভাই আর ভাবি। বয়ান শেষ হলে আঙ্গা আবারও রাতির কাছে যায়। সে রাতিকে অনেকভাবে পটানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে রাতির কাছে তার ফোন নম্বর চায়। রাতি তখন বলে, আপনার সঙ্গে আমার আজ প্রথম পরিচয়, আমি কিভাবে একজন অপরিচিত মানুষকে আমার ফোন নম্বর দেব? আঙ্গা তখন বলে, এই তো আমরা তো এখন পরিচিত হয়ে গেলাম, আমার নাম আঙ্গা আর তোমার নাম রাতি, এখন আর আমরা অপরিচিত নই। রাতি বুঝে ফেলে এই ছেলে খুব নাচফোর বান্দা, নম্বর না পেলে সহজে পিছু ছাড়বে না। তাই সে বুদ্ধি করে আঙ্গাকে ভুল নম্বর দেয়। এরপর আঙ্গা সেখান থেকে চলে যায়। রাতিও যেন আঙ্গার হাত থেকে বেঁচে যায়। এরপর সেখানে আসছে আরিয়া। আরিয়া আসলে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। সে নতুন জয়েন করেছে। আরিয়া এসে পেছন থেকে রাতিকে ডাকে। রাতি ভাবে আঙ্গা আবারও এসেছে। সে আরিয়াকে আঙ্গা ভেবে বলে, তুমি আবারও এসেছো, তোমার সমস্যা কি? কিন্তু পেছনে ঘুরে দেখে আরিয়া দাঁড়িয়ে আছে। তখন সে লজ্জা পেয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি আপনি এসেছেন। আরিয়া বলে, প্রবলেম নেই, আমি আসলে ওস্তাদ সুপ্তার নম্বর নিতে এসেছি, তুমি কি ওস্তাদের নম্বরটা দিতে পারবে? রাতে তখন তার ভাইয়ের নম্বর দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় রাতে আঙ্গা আর তার বন্ধু ডোডো কথা বলছে। আঙ্গা বলে, আজ ভার্সিটিতে সুন্দর একটা মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তার মধ্যে এত সুন্দর মেয়ে আমি এর আগে কখনোই দেখিনি, প্রথম দেখাতে আমি তার প্রেমে পড়ে গেছি। জোজো তখন বলে, তাই নাকি, নাম কি তার? আঙ্গা বলে, রাতি।
ডোডো তখন জিজ্ঞেস করে, তোমার ভালো লেগেছে বুঝলাম, কিন্তু তুমি ওর সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আঙ্গা বলে, আমিও তো কাছাকাছ করি না, আমি তার নম্বর নিয়ে এসেছি, দাঁড়াও আমি ফোন দিচ্ছি। এরপর আঙ্গা রাতিকে কল দেয়, কিন্তু ফোন ধরে একজন কাপড়ের দোকানদার। আঙ্গা বুঝে যায় রাতি আসলে তাকে ভুল নম্বর দিয়েছে। তারপর আমরা দেখি ওস্তাদ সুপ্তা রাতির সঙ্গে কথা বলছে। সে রাতিকে নামাজের ব্যাপারে উপদেশ দিচ্ছে আর বলছে ভাবিকেও যেন এই বিষয়ে সচেতন করে। রাতের ভাবি নামাজে গাফিলতি করায় তার ভাই তাকে বকা দেয়, এজন্য ভাবি কাঁদতে থাকে। অন্যদিকে আরিয়ার মা অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে নিয়ে যেতে দেখা যায়। তার শারীরিক অবস্থা ভালো না। এর পরের দৃশ্য হাসপাতালে শিফট হয়। আরিয়ার মা তাকে বলে, তোমার মতো সন্তান পেয়ে আমি গর্বিত, প্রতিটি ঘরেই যেন তোমার মতো সন্তান হয়। আরিয়া তখন বলে, মা তুমি তো শুধু আমার জন্য দোয়া করো, সারা জীবন যেন তোমার সেবা করে যেতে পারি। এরপর দেখা যায় ওস্তাদ সুপ্তা ইসলামিক বয়ান করছেন। তিনি যুবকদের বিয়ের গুরুত্ব নিয়ে দিক নির্দেশনামূলক উপদেশ দিচ্ছেন। সে সময় সেখানে আব্দুর রহমান ও আঙ্গা উপস্থিত ছিল। বয়স শেষে ওস্তাদ সুপ্তা চলে যাওয়ার সময় তার সঙ্গে আরিয়ার দেখা হয়। আরিয়া তার মায়ের অসুস্থতার কথা বলে এবং ওস্তাদ সুপ্তার কাছে মায়ের জন্য দোয়া চায় যেন আল্লাহ তার মাকে সুস্থ করে দেন। আরিয়ার কথা শুনে ওস্তাদ সুপ্তা তাকে একদিন বাসায় আসার জন্য বলেন। সেখান থেকে বের হওয়ার পর ওস্তাদ সুপ্তার সঙ্গে রাতি দেখা হয়। ওস্তাদ সুপ্তা রাতিকে ক্লাস শেষে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে। এই বলে ওস্তাদ সুপ্তা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় আঙ্গা আর তার বন্ধু আব্দুর রহমান বাইকে করে বাড়ি ফিরছে। এমন সময় আঙ্গা রাতিকে বাস স্টপে অপেক্ষা করতে দেখে। তখন সে আব্দুর রহমানকে বাইক থেকে নামিয়ে বলে, বন্ধু আজ তুই হেঁটেই বাড়িতে যা, আমি রাতিকে ওর বাসায় ড্রপ করে দিচ্ছি। আব্দুর রহমান রেগে গিয়ে বলে, তুই কি রে, একটা মেয়ের জন্য বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে দিলি? কিন্তু আঙ্গা তার কোনো কথাই না শুনে সোজা রাতির কাছে যায়। গিয়ে বলে, তুমি তো বাস মিস করে ফেলেছ, পরে বাস আসতে দেরি হবে, চাইলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। রাতি তখন বলে, সমস্যা নেই, আমি পরের বাসেই ফিরব। আঙ্গা তাকে অনেক বোঝাতে থাকে যে এই জায়গাটা নিরাপদ না, যে কোনো কিছু হতে পারে, কিন্তু রাতে তার কোনো কথাই পাত্তাই দেয় না। তখন আঙ্গা বলে বাই, আর এটা বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই রাতে খেয়াল করে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সে তখন আঙ্গাকে পেছন থেকে ডেকে বলে, ঠিক আছে চলো আমি তোমার সঙ্গে যাব। বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন তারা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। আঙ্গা বলে, বৃষ্টি থামতে মনে হয় দেরি হবে, চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে তারা খাবার অর্ডার দেয়। এমন সময় এশার আজান হয়। রাতে আঙ্গাকে বলে, আজান তো দিল, তুমি নামাজ পড়বে না? আঙ্গা বলে, সমস্যা নেই, বাসায় গিয়ে পড়ে নেব। রাতে তখন বলে, নামাজের বিষয়ে তোমার এত গাফিলতি কেন? ভেতরে তো নামাজের জায়গা আছে, যাও নামাজ পড়ে নাও। আঙ্গা তখন রাতের কাছে ভালো হওয়ার জন্য অনিচ্ছায় নামাজ পড়তে যায়। এদিকে রাতের বাড়ি ফিরতে অনেক লেট হয়। রাতের ভাই বাড়িতে ফিরে তাকে দেখতে না পেয়ে টেনশন করতে থাকে। এরপর বৃষ্টি নামলে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাতে বাড়ির দিকে রওনা হয়। রাতিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আঙ্গা বলে, কাল কিন্তু তুমি আমাকে ভুল নম্বর দিয়েছিলে। রাতি হেসে বলে, ঠিক আছে দাও, সঠিক নম্বর দিচ্ছি এবার। সে আঙ্গার কাছ থেকে ফোন নিয়ে নম্বর তুলে দেয়। আঙ্গা তখন নম্বরটিতে কল দিয়ে চেক করে দেখে ঠিক আছে কিনা। এরপর রাতি আঙ্গাকে বিদায় দিয়ে বাড়ির দিকে যায়। বাড়িতে পৌঁছে দেখে তার ভাই অনেক রেগে আছে। সে জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন? তোমার জন্য কত টেনশন হচ্ছিল জানো? তুমি কি কোনো ছেলের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলে নাকি? রাতি তখন বলে, মাঝপথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আসতে লেট হয়ে গেছে। এই বলে সে তার রুমে চলে যায়। অন্যদিকে জুডো এক লোকের কাছে গিয়ে বলে, আপনার মেয়েকে আমার ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। লোকটি অবাক হয়ে প্রশ্ন করে, তুমি কি করো আর আমার মেয়েকে কোথায় দেখেছ? জুডো বলে, আমি একজন মেকানিক, আপনার মেয়ে একদিন তার স্কুটি ঠিক করতে এসেছিল, সেখানেই তাকে দেখে আমার ভালো লাগে, তাই সরাসরি আপনার কাছে এসেছি। লোকটি তখন প্রশ্ন করে, তুমি কি আমার মেয়ের সঙ্গে কথা বলেছ? সে উত্তর দেয়, না, আমার হারাম সম্পর্কের কোনো ইচ্ছে নেই, তাই আমি সরাসরি আপনার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি। তার এমন কথায় লোকটি অনেক খুশি হয়ে বলে, তুমি কি নামাজ পড়ো? জুজো বলে, হ্যাঁ পড়ি, তবে ফজরের নামাজ ঘুমের কারণে কখনো কখনো পারি না। লোকটি তাকে একটা অদ্ভুত শর্ত দেয়, আগামী 30 দিন জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়তে পারলে তবেই আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। সেদিন রাতে আঙ্গার সাথে ডুডোর দেখা হয়। ডুডো বলে, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, তুমি থাকো, কাল তোমার সঙ্গে দেখা করব। আঙ্গা বলে, কাল থেকে আমিও নামাজ পড়ব। ডুডো তখন মজা করে বলে, তুমি কি ফজরের নামাজের নিয়ত বলতে পারবে? অনেকদিন নামাজ না পড়ার কারণে আঙ্গা ভুলে যায়। এরপর ডুডো সেখান থেকে চলে যায়। আঙ্গা তখন ফোন থেকে নামাজের নিয়ত বের করে পড়তে থাকে। রাতে আঙ্গা রাতিকে মেসেজ দেয়, মেসেজে তারা অনেক কথা বলে। এমন সময় আরিয়া ফোন দিয়ে বলে, আমি ওস্তাদ সুপ্তাকে ফোনে পাচ্ছি না, তাই তোমাকে ফোন দিলাম। রাতে তখন তার মায়ের কথা জিজ্ঞেস করে, উনি এখন কেমন আছেন? আরিয়া তখন ফোনটা লাউড স্পিকারে দিয়ে তার মাকে শোনায়। এরপর আরিয়ার মা বলে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে রাতিকে তোমার বউ বানাতে চাই, এটা আমার শেষ ইচ্ছা। তারপর আবারও আঙ্গার রাতে মেসেজ করতে থাকে। পরদিন সকালে রাতি ভার্সিটি যাওয়ার সময় আঙ্গা তার রাস্তায় দিয়ে তার সাথে মজা করতে থাকে। তারপর তারা দুজন একসাথে ভার্সিটির দিকে যায়। এরপর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। তখন রাত্রি বলে, আমি লক্ষ্য করেছি তুমি নামাজের বিষয়ে অনেক উদাসীন,
তুমি কখনোই নামাজকে সিরিয়াসলি নাও না, সেটা কিন্তু ঠিক না। আঙ্গা বলে, আমি ইসলামিক বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি, তাই আমি নামাজের গুরুত্ব জানি, নতুন করে তোমাকে আর বলতে হবে না। অন্যদিকে ডুডোর কাছে সেই মেয়েটি আসে, এসে বলে, আমারও আপনাকে ভালো লাগে, আমি চাই আপনি আমার বাবার দেওয়া শর্ত পূরণ করে আমাকে আপনার বউ করে ঘরে তুলুন। এমন সময় সেখানে তার এক ফ্রেন্ড আসে, তখন মেয়েটি ডুডোর কাছ থেকে বিদায় নিয়ে সেখানে চলে যায়। পরের দিন ফজরের নামাজের পর ডুডোর সঙ্গে আরিয়ার দেখা হয়, সেখানেই তাদের মধ্যে আলাপ হয়। দুজন একে অপরকে চিনে ফেলে। কিছুক্ষণ কথা বলার পরে আরিয়া বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে সে বারবার মায়ের কথাই ভাবছিল, কিছুতেই মায়ের চিন্তা মাথা থেকে যাচ্ছে না তার। বাড়িতে গিয়ে বসেও আরিয়া বারবার মায়ের কথাই ভাবতে থাকে। এমন সময় হঠাৎ তার ফোনে কল আসে। ফোন ধরতেই সে জানতে পারে তার মা আর বেঁচে নেই। খবরটা শুনেই আরিয়া কাঁদতে কাঁদতে হাসপাতালে ছুটে যায়। এরপর দেখা যায় আরিয়ার মাকে কবর দেওয়া হয়েছে। সেখানে ওস্তাদ সুক্তা আর রাতিও এসেছে। ওস্তাদ সুক্তা সবাইকে বলে, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকে না, একদিন সবাইকেই মারা যেতে হয়, তাই এই সত্যটা মেনে নিয়ে আমাদের আখিরাতের কথা ভাবতে হবে। এরপর দেখা যায় আঙ্গার রাতি এক রেস্টুরেন্টে বসে আছে। রাতির মন খারাপ দেখে আঙ্গা জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? রাতি বলে, আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, আমি তো তাদের দেখিনি, ভাইয়ের কাছেই বড় হয়েছি, আজ হঠাৎ কেন জানি খুব কষ্ট লাগছে। এই কথা শুনে আঙ্গা বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না। রাতি বলে, আমি কোনো হারাম বা গুনাহের সম্পর্কে যেতে চাই না। আঙ্গা বলে, আমিও প্রেম করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাতি কিছুই বলে না, শুধু চুপচাপ বসে থাকে। অন্যদিকে রাতের ভাই ও ভাবি তার সঙ্গে আরিয়া সম্পর্কে কথা বলতে থাকে। আঙ্গা বাড়ি ফিরে খুব খুশি হয়। দরজাতে ঢুকেই বন্ধুকে জড়িয়ে ধরে, বলে সে রাতির মন পেয়ে গেছে, অনেকদিন ধরে চেষ্টার পর রাতি রাজি হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, আমার জন্য দোয়া করো। পরদিন সকালে আঙ্গা গাড়ি নিয়ে রাতের বাড়ির সামনে আসে। রাতি বাড়ির বাইরে অপেক্ষা করছিল। আঙ্গাকে দেখেই সে গাড়িতে ওঠে। দুজন একসাথে গাড়ি নিয়ে বের হয়। গাড়ি কিছু দূর যাওয়ার পর রাতি হঠাৎ করেই গম্ভীরভাবে আঙ্গার দিকে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খোলে। সে বলে তার কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি আঙ্গা ঠিকভাবে মেনে চলে তাহলে সে আঙ্গাকে বিয়ে করবে। আঙ্গা তো সেটা শুনে খুব শান্তভাবে বলে, সমস্যা নেই, তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন রাতে তার প্রথম শর্তটি জানায়, বিয়ের আগে আঙ্গা তাকে কখনো স্পর্শ করতে পারবে না, কোনোভাবেই কোনো অবস্থাতেই সে যেন তাকে টাচ না করে। দ্বিতীয় শর্তটি ছিল, আঙ্গাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তাকে অবশ্যই ভালো ফল করতে হবে, এমনভাবে পড়তে হবে যাতে ক্লাসে সে ফার্স্ট হতে পারে এবং সবার সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। তৃতীয় শর্তটি ছিল, ফজরের নামাজ পড়তে হবে, কোনোভাবে যেন ফজরের নামাজ মিস না হয়। রাতে প্রতিদিন ভোরে আঙ্গাকে ফোন দেবে, তখন তার ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। আঙ্গা সব শর্ত মাথা নিচু করে শান্তভাবে শুনে বলে সে সব শর্তই মেনে চলবে। কিন্তু সেদিন ভোরে ফজরের নামাজের সময় রাতি আঙ্গাকে কল করে। একবার নয় অনেকবার কল দেয়, কিন্তু আঙ্গা ঘুম থেকে উঠছে না, একবারও ফোন ধরে না। রাতি খুব কষ্ট পায়, তার মনে হয় সে কিছুতেই আঙ্গাকেই নামাজে মনোযোগ করতে পারছে না। এই বিষয়ে তার মন ভার হয়ে যায়। এর পরদিন এক রেস্টুরেন্টে রাতি ও আঙ্গাকে একসাথে বসে থাকতে দেখা যায়। আঙ্গা এবার অনেকটাই বদলে গেছে। সে পড়াশোনায় মনোযোগ দিয়েছে, ল্যাপটপে নিজের রিসার্চ পেপার নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল। তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা আর আগ্রহ দেখা যাচ্ছে। এই সময় রাতের ফোনে একটা কল আসছে, আরিয়া ফোন করেছে। রাতি কিছুটা অসুস্থ নিয়ে আঙ্গাকে জানায় আরিয়া কল দিচ্ছে, কি করব? আঙ্গা মাথা নিচু করে শান্তভাবে বলে, ফোনটা কেটে দাও, ধরার প্রয়োজন নেই। রাতি কিছু না বলে ফোন কেটে দেয়, সে আর কলটা ধরে না। এই পুরো দৃশ্যটি পেছন থেকে দেখছিল আরিয়া। সে নিঃশব্দে সব লক্ষ্য করছিল। কিছু না বলেই সে মন খারাপ করে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই রাতি তার দুই বান্ধবীর সাথে একটি রেস্টুরেন্টে বসে আছে। তারা তিনজন মূলত আঙ্গার জন্যই অপেক্ষা করছে। রাতি চাচ্ছিল আজ তার ঘনিষ্ঠ বান্ধবীদের সাথে আঙ্গার পরিচয় করিয়ে দিতে। রেস্টুরেন্টে বসে তারা নানা বিষয়ে কথা বলছিল, আর রাতি মাঝে মধ্যে জানালো যে আজ আঙ্গা তাদের সাথে যুক্ত হতে আসবে। বান্ধবীদের মধ্যে একজন ছিল বোরকা পরা, খুব মার্জিত এবং শান্ত স্বভাবের। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের দরজা খুলে ঢুকতে থাকে আঙ্গা এবং তার বন্ধু আব্দুর রহমান। তাদের দিকে রাতি হাসি মুখে তাদের দিকে হাত তুলে স্বাগত জানায়। তবে ঢোকার আগেই আব্দুর রহমান হঠাৎ বোরকা পরা মেয়েটিকে দেখে আঙ্গাকে প্রশ্ন করে, এই মেয়েটিকে দেখতে তো খুব সুন্দর। আঙ্গা একটু অবাক হয়ে বলে, সে তো পুরো বোরকায় ঢাকা, কিভাবে বুঝলে সে সুন্দর? আব্দুর রহমান হেসে বলে, সৌন্দর্য দেখার জন্য চোখের চেয়ে মনের প্রয়োজন, সেটা তোমার কাছে নেই, তাই তুমি বুঝতে পারবে না। তবে এক কথাই বলি, যদি সে সিঙ্গেল থাকে আমি তাকে বিয়ে করতে চাই, আর তুই আমাকে সাহায্য করবি, তাই না? আঙ্গা এক মৃদু হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তারপর তারা দুজন রেস্টুরেন্টের টেবিলের দিকে এগিয়ে যায়। একে একে সবার সাথে পরিচিত হয়ে তারা বসে পড়ে। আব্দুর রহমান কিছুক্ষণ পর আবারও বোরকা পরা মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি সিঙ্গেল? মেয়েটা একটু অবাক হয়ে বলে, হ্যাঁ আমি সিঙ্গেল। তখন আব্দুর রহমান একদম সরাসরি এবং নির্দ্বিধায় বলে, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি মনে করি আমরা খুব ভালো জুটি হব। তার এই অপ্রত্যাশিত এবং সরাসরি প্রস্তাবে সবাই চুপ হয়ে যায়।
রাতে আঙা আর তার বান্ধবীরা সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন সবাই একে অপরকে বুঝতে পারছিল না। সবার জন্য এটি একটি অবাক করা মুহূর্ত ছিল এবং সেই মুহূর্তে কেউই কিছু বলতে পারে না। আঙা কিছুটা মুচকি হেসে আব্দুর রহমানের দিকে তাকায় আর রাতে মুখে কিছু না বলেই চুপ করে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় রাতে ও আঙার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। দুজনেই অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছে। রাতে কিছুটা বিরক্ত ও হতাশ হয়ে আঙার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আর কতবার নামাজের কথা বলবো? কোনো কথাই তুমি গুরুত্ব দিচ্ছ না। নামাজ পড়তে এত কষ্ট কোথায় বলো? আমাকে খোলাখুলি বলো তো, কোথায় সমস্যা তোমার? রাতের কথায় আঙা কিছুটা চুপ হয়ে যায়। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলে, আসলে আমি রাতে অনেক লেট করে ঘুমাই, মাঝরাত পেরিয়ে যায়, তাই সকালে উঠে ফজরের নামাজ পড়তে পারি না। শরীর ঠিক থাকে না, ঘুম ভাঙে না। রাতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে তুমি চেষ্টাই করছো না। আমি তো প্রতিদিন ভোরে তোমাকে কল দিই, বারবার ডাকি, তাও তুমি ঘুম থেকে উঠো না। আমি তোমাকে আর কতবার বলবো, কত বুঝাবো তোমাকে? এই কথাগুলো বলতে বলতে রাতের চোখে কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, কারণ দিনের পর দিন একটা বিষয় নিয়ে কথা বলে, তাও কোনো পরিবর্তন হয় না। ফজরের নামাজ শেষে আরিয়া ও ডুডোর মধ্যে গভীর বন্ধুত্ব হয়। তারা একসাথে সময় কাটায়, কথা বলে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়। অন্যদিকে রাতে খাবারের সময় রাতের ভাই ও ভাবি আরিয়ার কথা বলে। তারা রাতের জন্য আরিয়াকে উপযুক্ত মনে করে এবং বিয়ে নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করে। পরের দিন সকালে রাতে আর আঙাকে একসাথে ঘুরতে দেখা যায়। আঙা তখন হাসি মুখে রাতিকে বলে, আজ আমি তোমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাব, এমন জায়গা যেখানে তুমি আগে কখনোই যাওনি। রাতি কৌতূহলী হয়ে তার সঙ্গে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা পৌঁছায় একটা সুন্দর ও শান্ত পরিবেশ ঘেরা মসজিদের সামনে। মসজিদের সামনে দাঁড়িয়ে আঙা একটু গম্ভীর গলায় রাতের দিকে তাকিয়ে বলে, আজ আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর সে নিজের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। বক্স খুলতেই দেখা যায় সুন্দর একটা আংটি। আঙা সেটি রাতের হাতে পরিয়ে দেয় এবং বলে, এই আংটি আমাদের ভালোবাসার চিহ্ন। যখন তুমি এটা পরবে, তুমি মনে করবে আমি সবসময় তোমার পাশে আছি, তোমার মনের মধ্যে আছি। রাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে তখন মিশ্র অনুভূতি। সে খুশিও না, আবার এক ধরনের দায়িত্ববোধ অনুভব করে। সে কিছু না বলে মাথা নিচু করে তার কথা শুনে। পরদিন খুব ভোরে ফজরের নামাজের সময় রাতে প্রতিদিনের মতো আঙাকে ফোন করে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু আজও আঙা গভীর ঘুমে মগ্ন ছিল। সে রাতের কোনো ফোনই ধরতে পারে না। অনেকবার চেষ্টা করার পরও আঙার ফোন না ধরায় রাতে বেশ কষ্ট পায়। তার মনে হয় আঙা হয়তো তার শর্তগুলোকে গুরুত্ব দিচ্ছে না। সেদিন বিকেলে আরিয়া রাতিদের বাড়িতে আসে। সে রাতের পরিবারের সঙ্গে কথা বলে এবং জানায় সে রাতিকে বিয়ে করতে চায়। এই কথায় রাতি কিছুটা অবাক হলেও সে তাড়াহুড়ো করে কিছুই বলে না। সে আরিয়াকে জানায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে কিছুদিন সময় চায়। পরিবারের লোকজনও রাতের মতামতকে গুরুত্ব দিয়ে তাকে সময় নিতে বলে। আবার রাতি আর আঙা একটি রেস্টুরেন্টে দেখা করে। তাদের সম্পর্ক তখন কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। রাতে গম্ভীর মুখে আঙাকে জিজ্ঞেস করে, কাল তোমাকে ফোন করেছিলাম, তুমি ধরনি কেন? আঙা হেসে উত্তর দেয়, আসলে গভীর রাতে ঘুমাতে গিয়েছিলাম তো, তাই সকালে উঠতে পারিনি। রাতি বলে, কালকের ম্যাচে তো বার্সেলোনার খেলা ছিল, তাই না? তুমি তো ম্যাচ দেখতে বসে পড়েছিলে। আঙা অবাক হয়ে তাকায় আর বলে, কিভাবে জানলে? তুমিও কি খেলা দেখো? রাতের মুখ তখন আরও গম্ভীর হয়ে ওঠে। সে বলে, তুমি একটা সাধারণ খেলা দেখার জন্য ফজরের নামাজ মিস করেছো? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তুমি একজন মুসলিম, অথচ নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করছো। তুমি মুসলিম নামের কলঙ্ক। আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। রাতের মুখে আমার কঠিন কথা শুনে আঙা রেগে যায়। সে জবাব দেয়, শুধু নামাজ মিস করার কারণে তুমি আমাকে এত বড় অপমান করলে? এত দূর পর্যন্ত আমাদের সম্পর্ক গড়িয়েছে, আর তুমি একটা মাত্র কারণে সব শেষ করে দিতে চাও? তাদের মধ্যে তখন তর্ক একদম তুঙ্গে উঠে যায়। আঙা রেগে গিয়ে রাতিকে তার বাড়ির সামনে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখনও তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে। রাতে চিৎকার করে বলে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আমার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগই করবে না। ঠিক তখনই রাতে বাড়ির গেট খুলতেই দেখে ভেতরে দাঁড়িয়ে তার ভাই ওস্তাদ সুপ্তা সবকিছু শুনছে। আঙা তখনও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ওস্তাদ সুপ্তা তাকে সোজা বলে, এক্ষুনি এখান থেকে চলে যাও। রাতে কিছু না বলে গেট পেরিয়ে ঘরে ঢোকে। তার রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে। তার ভাই বারবার দরজা খুলতে বলে, কিন্তু রাতে কোনো উত্তর দেয় না। তখন তার ভাবি এগিয়ে এসে ওস্তাদ সুপ্তাকে শান্ত করে বলে, আপনি একটু শান্ত হন, ও এখন কষ্টে আছে, আমি পরে ওর সঙ্গে কথা বলবো। এখন আপনি কিছুই বলবেন না, ওর উপর রাগারাগিও করবেন না। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভাবি ধীরে ধীরে এসে রাতের রুমের দরজায় টোকা দেয়। কোমল কণ্ঠে বলে, রাতে দরজাটা খোলো। অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে রাতে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই সে ভাবিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, যেন দীর্ঘদিনের জমে থাকা কষ্ট একসাথে বেরিয়ে আসে। ভাবি তাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে সান্ত্বনার স্বরে বলে, আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, তিনি তোমাকে এত বড় পাপ কাজ থেকে বাঁচিয়েছেন। ভাবো তো, যদি সম্পর্কটা আরেকটু এগোতো কি হতো? রাতে কাঁদতে কাঁদতে বলে, ভাবি আমি আঙাকে কিছুতেই ভুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ভাবি তখন মমতা ভরা কণ্ঠে বলে, তুমি এখন ইবাদতে মনোযোগ দাও,
আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, নিজেকে ব্যস্ত রাখো, নামাজ পড়ো, কোরআন পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে তুমি এমন কাউকে পাবে যে আঙার চেয়েও ভালো হবে, তোমার দিন ও দুনিয়া দুটোই বুঝবে। অন্যদিকে আঙার অবস্থা একেবারেই করুণ। সে একবারে ভেঙে পড়ে, মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। সারাক্ষণ রাতেই কথাই ভাবতে থাকে সে কিভাবে একটা মাত্র ভুল, ফজরের নামাজ না পড়া, তার জীবনের ভালোবাসাকে কেড়ে নিল। সেটা ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে থাকে। কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। হঠাৎ করেই তার বন্ধু আব্দুর রহমান তার রুমে এসে ঘুম থেকে ডেকে তোলে তাকে। হাতে একটি কার্ড। আঙা চোখ কুচলে এসে বলে, এটা কি কার্ড? কার বিয়ে? আব্দুর রহমান হাসতে হাসতে বলে, আমি বিয়ে করতে যাচ্ছি ভাই। আঙা অবাক হয়ে তাকায়, তুই কাকে বিয়ে করছিস? আব্দুর রহমান তখন মৃদু হেসে বলে, যে মেয়েটিকে রেস্টুরেন্টে দেখেছিলে, বোরকা পরা ছিল, তাকে। আঙার মুখটা হঠাৎ ভারী হয়ে যায়। সে বলে, আমারও তো রাতের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, শুধু ফজরের নামাজটা না পড়ার জন্যই শেষ পর্যন্ত সব শেষ হয়ে গেল। আব্দুর রহমান তখন বলে, দেখ, ফজরের নামাজ শুধু একটা নামাজ না, এটা বরকতের চাবি। তুই যদি এই নামাজ ঠিকভাবে পড়তে না পারিস, আল্লাহ তোর জীবনে কখনোই শান্তি দেবে না। আল্লাহর কাছে ফিরে আয় আঙা, আর নামাজ পড়া শুরু কর। এ কথা বলে আব্দুর রহমান বিদায় নেয়। আঙা চুপচাপ বসে থাকে, চোখে জল, মনে অনুশোচনা। কিন্তু সে অনুশোচনার মধ্য দিয়ে যেন তার মনে জন্ম নেয় একটা নতুন সংকল্প, আল্লাহর পথে ফিরে আসার সংকল্প। আঙা ঘুম থেকে উঠে সরাসরি তার বন্ধু ডুডোর কাছে যায়। গিয়ে বলে, কাল থেকে আমাকে ফজরের নামাজের সময় ডাকবি, আমাকে যেভাবেই হোক ডাকতে হবে। ডুডু হেসে বলে, তোর যে ঘুম, ডাকলেও তুই উঠিস না। আঙা তখন সিরিয়াসলি বলে, আমি রুমের দরজা বাইরে পোস্ট করে চাবি রেখে দেব। তুই যদি দরজা খুলে ভেতরে আসবি আর যা খুশি করবি, আর আমাকে ডেকে তুলতেই হবে। পরদিন সকালে ডুডু যথারীতি আঙার বাড়িতে যায়। অনেক ডাকাডাকি করে, কিন্তু আঙা ওঠে না। সে যা পোস্ট বক্স থেকে চাবি নিয়ে তালা খুলে ভেতরে আসে, দেখে সে গভীর ঘুমে। ডুডো নানা কৌশলে তাকে ডাকতে থাকে, মুখে পানি দিয়ে, শরীর টেনে, তবু কোনো কাজ হয় না। শেষে হাল ছেড়ে দিয়ে ডুডো কাপড় শুকানোর জন্য ব্যবহৃত চামচ নিয়ে আসে এবং তা একে একে আঙার কানে লাগাতে থাকে। ব্যথায় ছটফট করে আঙার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আঙা কিছুটা ডিস্টার্ব হলেও বুঝতে পারে আজকে তার সংকল্প পূরণ করতে পেরেছে। এরপর দুই বন্ধু একসঙ্গে উঁচু করে ফজরের নামাজ পড়ে। আঙার চোখে তখন এক নতুন আলো, আল্লাহর পথে ফিরে আসার প্রথম সাফল্যের আলো। এরপর আমরা দেখতে পাই ডুডু সেই মেয়ের বাবার দেওয়া 30 দিনের শর্ত পূরণ করে ফেলেছে। সে মেয়েটি বাবার কাছ থেকে গিয়ে বিনয়ের সাথে বলে, আমি 30 দিনের মধ্যে 29 দিন জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়েছি, কেবল একদিন পারিনি, সেদিন আমার বন্ধুর বাসায় ছিলাম। লোকটা তখন জানতে চায়, কেন কেন তোমার জামাত ছুটেছিল? ডুডু তখন সবিস্তারে বলে, আমার সেই বন্ধুটি আঙা, যে কোনোদিন ফজরের নামাজ পড়তে পারতো না। আমি তাকে ঘুম থেকে তুলে নামাজে নিয়ে যেতে গিয়ে দেখি অনেক দেরি হয়ে গেছে, তাই আমি আর জামাতে শরিক হতে পারিনি। ডুডুর এমন ত্যাগ ও বন্ধুত্বপূর্ণ আচরণে মেয়েটির বাবা খুব খুশি হয়। তিনি বলেন, তোমার চরিত্রই যথেষ্ট তোমার সত্যিকারের ধর্মীয় অনুশীলনের জন্য। তিনি এরপর ডুডোর পরিবারকে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় এবং তাদের বিয়ে নিয়ে আলাপ আলোচনা শুরু করে। অন্যদিকে আঙার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসে। সে ধীরে ধীরে ফজরের নামাজ নিয়মিত পড়া শুরু করে। এমনকি একসময় সে নিজে নিজেই নামাজের জন্য জেগে উঠতে পারে। তার জীবনে আল্লাহর প্রতি আস্থা বাড়ে এবং সেই সঙ্গে তার পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। সময় মতো তার গ্রাজুয়েশন সম্পন্ন হয়। এর পরের দৃশ্যে দেখা যায় আব্দুর রহমানের সঙ্গে বোরকা পরা মেয়েটির বিয়ের অনুষ্ঠানে আঙা উপস্থিত। আনন্দ ঘন এই পরিবেশে আঙা অনেক প্রাণবন্ত। এই সময় তার বিশ্ববিদ্যালয়ে ফেয়ারওয়েল হয়। সেখানে উপস্থিত ছিল রাতেই তার ভাই, ভাবি এবং আরিয়া। বহুদিন পর রাতে যখন আঙাকে দেখে, আবেগে তার চোখ ভিজে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে আঙার দিকে। সন্ধ্যায় আব্দুর রহমান তার নতুন বউকে সঙ্গে নিয়ে আঙার সঙ্গে দেখা করতে আসে। তারা একে অপরকে শুভেচ্ছা জানায় এবং কিছু সময় একসাথে কথা বলে। তারপর আব্দুর রহমান আঙার হাতে রাতের বিয়ের কার্ড দেয়। সে বলে, রাতি তোমাকে তার বিয়েতে আমন্ত্রণ করেছে। আঙা বলে, আমি চাই রাতি সুখে থাকুক। সে যদি সুখে থাকে আমি সুখী হব, আমার কোনো কষ্ট নেই। আব্দুর রহমান কিছুক্ষণ চুপ থেকে বলে, আঙা, আল্লাহ উত্তম প্রতিদানকারী। হয়তো আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখো। আঙা কিছুটা শান্ত হয়ে বলে, তুমি ঠিক বলেছ, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবো এবং জানি আমার জীবনে ভালো কিছু আসবে। আব্দুর রহমান হাসে এবং বলে, তুমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। জীবনে যে কিছু হারায় তার জন্য নতুন কিছু অপেক্ষা করে। আঙা এই কথা চিন্তা করে এবং মনে মনে ঠিক করে সে আল্লাহর কাছে সঠিক পথের জন্য দোয়া করবে, কারণ সে জানে আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করে না। রাতের বিয়ের দিন আরিয়া রাতির কাছে আসে। সে রাতের ভাবিকে বলে, রাতের সঙ্গে কিছুক্ষণ একা কথা বলতে চাই। প্রথমে ভাবি বাধা দেয়, এটা তো ঠিক না, বিয়ের আগে কনের সঙ্গে একা একা দেখা করার নিয়ম নেই। কিন্তু আরিয়া অনেক অনুরোধ করলে ভাবি শেষমেশ রাজি হয়ে যায় এবং রাতের সঙ্গে কথা বলার পারমিশন দেয়। আরিয়া রাতের কাছে এসে বলে, আপনি যাকে ভালোবাসেন না তাকে কি সারা জীবন আপনজন হিসেবে মেনে নিতে পারবেন? তাকে স্বামী হিসেবে কিভাবে আপনার মন থেকে গ্রহণ করবেন? বিয়ে তো একটা সারা জীবনের সম্পর্ক, যেখানে দুটো মনের মিলন ঘটে।
আমি জানি আপনি এখনো আঙাকে ভালোবাসেন। সেদিন ফেয়ারওয়েল পার্টিতে আমি দেখেছি আপনার চোখে আঙা, আর কিছুই না। রাতে তখন চোখে অশ্রু জমিয়ে বলে, আঙা অনেক ভালো মানুষ, আমি তাকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। কিন্তু এখন সে অনেক ধার্মিক হয়ে গেছে, সে আমার কাছে অনেক সম্মানিত, আমার জীবনে সে সব সময় থাকবে। আরিয়া এই কথা শুনে মন খারাপ করে চলে যায়। রুমে গিয়ে মায়ের কথা ভাবতে থাকে। তার মায়ের ইচ্ছে ছিল আরিয়া রাতিকে বিয়ে করে সংসারের সুখী জীবন কাটাবে, কিন্তু ভাগ্যের পথে অনেক কিছুই হতে পারে না এবং ভাগ্য কখনোই আমাদের ইচ্ছাকে পূর্ণভাবে মেনে চলে না। জন্ম, মৃত্যু, বিয়ে এই সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। এরপর রাতের বিয়ে আরিয়ার সঙ্গে ভেঙে যায়। কিছুদিন পর রাতের জন্য ঘটক একটা ছেলের সন্ধান নিয়ে আসে। রাতের ভাই ওস্তাদ সুক্তা ঘটককে বলেন, এই ছেলেটা অনেক ধার্মিক এবং ভালো পরিবারের ছেলে, আমি তাকে নিয়ে এসেছি, আমি তাকে বাইরে রেখে আপনার অনুমতি চাই। ঘটক তখন বাইরে থেকে আঙাকে নিয়ে আসে। রাতে আঙাকে দেখে চমকে ওঠে এবং তার চোখ মুখ একসঙ্গে খুশিতে ভরে ওঠে। এই মুহূর্তে রাতে বুঝতে পারে তার জীবনে যে মিসিং পিসটা ছিল তা ছিল আঙা। তাদের একটা সম্পর্ক গভীর হয়েছে, যা সময়ের সাথে আরো শক্তিশালী হয়েছে। রাতে চোখে পানি চলে আসে, কিন্তু এবার তার চোখে অশ্রু না, বরং শোক আর আনন্দের মিশ্রণ দেখা যায়। এক ধরনের পরিপূর্ণতা, একটা শান্তির অনুভূতি। তাদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ। অবশেষে আঙা এবং রাতের বিয়ে সম্পন্ন হয় এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। এখন তারা প্রতিদিন ফজরের নামাজ একসঙ্গে পড়ে। আঙা রাতিকে সময় মতো নামাজের জন্য তুলে দেয়। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। তাদের প্রেম শুধু দেখে নয়, মনেরও। তাদের মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা এবং সত্যিকারের ভালোবাসা গড়ে উঠেছে। এদিকে আরিয়া তার শিক্ষকতা জীবনের দিকে মনোযোগ দেয়। একদিন ক্যাম্পাসে তার এক ছাত্র আসে এবং বলে, আমি মেয়েদের ধর্মীয় নৈতিকতার উপর একটা রিসার্চ করছি, আপনি যদি আমাকে সাহায্য করেন খুব উপকার হবে। আরিয়া তখন তার ছাত্রকে সাহায্য করতে সম্মত হয় এবং জানায়, এটা আমার জন্য একটা সম্মান, আমি অবশ্যই তোমার পাশে আছি। এভাবে আরিয়া তার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করে এবং পরিশেষে সে নিজেও ধর্মীয় পথে শক্তিশালী হতে থাকে। আরিয়া জানে, যে কোনো সম্পর্কের ভিত্তি যদি শক্ত থাকে তবে সেই সম্পর্ক কখনোই ভাঙতে পারে না। এই গল্পে আমরা দেখতে পাই যে ভালোবাসা, বিশ্বাস, দোয়া এবং আল্লাহর উপর আস্থা একে অপরকে সমর্থন করার পরিণাম হিসেবে জীবনের সুখ এবং শান্তি নিয়ে আসে। আর রাতি ও আঙার মতো জীবনের দুজন মানুষের মধ্যে সম্পর্কের গভীরতা, শ্রদ্ধা ও ভালোবাসা তাদের ভবিষ্যৎকে সুন্দর করে তোলে।